ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবদ গীতার এই ধারাবাহিক আলোচনার মূল উদ্দেশ্য হল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জীবনের আলোকে, এছাড়াও বিভিন্ন অবতার পুরুষ, মহাপুরুষ, সাধক সাধিকাদের জীবনের আলোকে এই গীতার সহজ সরল ব্যাখ্যা। আমরা এইভাবে আলোচনা করতে করতে গীতার ৪র্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের 10 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করা হয়েছে ধারাবাহিকভাবে। আজ 11 নম্বর শ্লোক আলোচিত হবে। 10 নম্বর শ্লোকে আমরা যেটা পেয়েছিলাম বা যেটা জেনেছিলাম তার সার সংক্ষেপটা একটু আপনাদের বলি। সেখানে ভগবান অর্জুনকে বলেছিলেন যে দেখো অর্জুন, আমার শরণাগত হয়ে যদি কেউ থাকে, যদি আমার প্রতি তার একাগ্র ভক্তি, বিশ্বাস, ভালোবাসা থাকে এবং সে যদি ভয়, রাগ এবং ক্রোধ এই তিনটেকে অর্জন করে নিতে পারে, অর্থাৎ এইগুলোর থেকে মুক্ত হওয়ার যে উপায় সেটা যদি জীবনে লাভ করতে পারে, ভয়, লোভ, লালসা, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, আসক্তি, এই যে সকল আসরিক গুণ মানব জীবনে প্রায় সর্বক্ষণই প্রকাশিত হতে থাকে, অর্থাৎ এই কলিযুগে এগুলোর প্রভাব অত্যাধিক। দৈবী গুণের প্রকাশ বা প্রভাব কম থাকে মানব জীবনে, আসরিক গুণের প্রভাব বা প্রকাশ বেশি থাকে। তাই ভগবান এই 3টে শব্দের দ্বারা সম্পূর্ণ আসরিক গুণ ত্যাগ করার কথা বলে দিলেন। বললেন বিতরাগ ভয় ক্রোধ, অর্থাৎ বিত মানে যেটাকে বিসর্জন দিতে হবে বা নষ্ট করে দিতে হবে বা যেটাকে সরিয়ে দিতে হবে জীবন থেকে, সেটা কি বলছে? রাগ, ভয় এবং ক্রোধ। রাগ মানে আসক্তি বা বলা হয় মায়া, মোহ, এগুলো কামনা, বাসনা, এগুলো সব রাগের মধ্যে পড়ে। এই রাগটা বাংলায় রাগের যে অর্থ সেটা নয়, এটা সংস্কৃততে রাগ এই শব্দটার অর্থ হলো আসক্তি, মায়া, মোহ, কামনা, বাসনা, এগুলোকে বোঝায়। তারপরে বলছে ভয়, জাগতিক জিনিসকে সর্বদা আমার ভেবে সেটাকে আগলে রাখা, ধরে রাখা, সেটার সঙ্গে ফেভিকুইক আঠার মতন আটকে থাকা, সেটাকে হারিয়ে যাওয়ার, সেটাকে নষ্ট হয়ে যাওয়ার সর্বদা ভয় মানুষের মধ্যে কাজ করছে। এই ভয় থেকে মনকে মুক্ত করতে হবে। এবং তারপরে বলছে ক্রোধ, কিছু একটা হলেই মানুষ এখন সবার আগে যেটা দেখায় সেটা হলো ক্রোধ। কিছুতেই অল্পতেই রাগ, ধৈর্য সহ্য শক্তি মানুষের মধ্যে প্রায় এখন নেই বললেই চলে। আর এই ক্রোধের জন্যই দেখবেন এই বর্তমান সময়ে বেশিরভাগ সংসারে, পরিবারে প্রতিদিনই প্রায় অশান্তি, মনোমালিন্য, ঝগড়াঝাঁটি লেগেই থাকে। তাই শ্রীমা সারদা দেবী কিন্তু ধৈর্য এবং সহ্যের দৃষ্টান্ত হিসাবে নিজের জীবনকে যেমন দেখিয়েছেন, গোলাপ মা, যোগিন মার জীবন যেমন আমরা পাই, ঠিক সেই শিক্ষাই মা দিয়ে গেছেন। মায়ের এই শিক্ষাটা অবলম্বন করলে অন্তত এই মনোমালিন্য, অশান্তি, ঝগড়াঝাঁটি এগুলো অনেক কম হয়। তাই এই ক্রোধটাকে ত্যাগ করতে হবে, অর্থাৎ ক্রোধকে জয় করতে হবে। তাই ভগবান বললেন যে অর্জুন, যে নাকি বা যেই ভক্ত এই আসক্তি, কামনা, বাসনা, তারপরে বিষয়ে সম্পত্তি হারানোর ভয় এবং সেই সঙ্গে এই বৈষয়িক ব্যাপার নিয়ে নানা রকম ক্রোধ যে তাদের হয়, সেগুলো যদি সে ত্যাগ করে
দৈবী গুণ অর্জন করতে পারে এবং সেই দৈবী গুণ সহায়ে সে যদি আমার প্রতি মনকে একাগ্র করে রাখে এবং আমার শরণাপন্ন হয়, আমার উপাসনা করে, তাহলে সেই মানুষ ভগবত ভাব অর্জন করতে পারে। ভাগবত ভাব কোথার থেকে আসে? বলছে এই ভাগবত ভাবই হলো ভগবানের ভাব, যেটাকে দৈবী ভাব বলে। এই ভগবানের ভাব বা দৈবী ভাব বা ভাগবত ভাব মানুষ তখনই অর্জন করতে পারে যখন সে বিতরাগ ভয় ক্রোধ এই অবস্থায় আসতে পারে। তাহলেই এই অবস্থায় আসার পর সাধনা করতে করতে তখন সে ভাগবত ভক্ততে পরিণত হতে পারে। এটা ভগবান অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলেছিলেন। এটা বলার পরে একটা প্রশ্ন আসে মনে। প্রশ্নটা কি? যে আচ্ছা, এই ভাগবত ভাব তো সবাই অর্জন করতে পারবে না, এই ভাবটা অর্জন করা খুব কঠিন। চেষ্টা করতে করতে অভ্যাস হবে, অভ্যাস করতে করতে সাধনা হবে, সেই সাধনা দীর্ঘদিন সাধনা করতে করতে তারপরে গিয়ে এই ভাগবত ভাব অর্জন করা যায় বা এই ভাগবত ভক্ততে পরিণত হওয়া যায়। কিন্তু এটা তো সব মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে প্রশ্ন হলো, যেসব মানুষরা এই নিত্যদিন ঈশ্বরের কাছে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে প্রার্থনা করছে, জপ করছে, তাদের পূজা করছে, পাঠ করছে, তো তাদের যে এই যে ভক্তি ভাবটা, তাহলে এটা কি নষ্ট হয়ে যাবে? তারা তো ভাগবত ভক্ততে যদি পরিণত হতে না পারে, সেই রকম সাধন ভজন যদি করতে না পারে, নিত্যদিন যতটুক তারা করছে অতটুকুই কি তাদের কোনো কাজে লাগবে না? সেটা কি নষ্ট হয়ে যাবে? ভগবান কি তার এই কর্মের কোনো ফল দেবেন না? তাহলে তো ভগবানের কথাই মিথ্যে হয়ে যাবে। কেন? ভগবান বলছেন যে মানুষ যে কর্ম করে সেই কর্মের ফল তাকে পেতে হয়। ছোট বড় যাই করুক না কেন, শুভ কর্ম করলে শুভ ফল পাবে, মন্দ কর্ম বা অশুভ কর্ম করলে অশুভ ফল পাবে, কিন্তু কর্মের ফল তো তাকে পেতেই হবে। তাহলে যেসব ভক্তরা অধিক সময় সাধন ভজন করতে পারছে না, অধিক সময় গুরুবাক্য পালন করে চলতে পারছে না, অধিক সময় তার পুজো পাঠ জপ ধ্যান করতে পারছে না, তাদের কি হবে? তারা যতটুকু সময় পাচ্ছে করছে তাদের মতন করে, তাহলে কি তাদের সেই কর্মফল নষ্ট হয়ে যাবে? সেই প্রশ্নের উত্তর আমরা গীতার এই 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোকের মধ্যে পাই। এটা ভগবান বলছেন। এই প্রশ্নের উত্তর হিসাবে কি বলছেন ভগবান? ভগবান বললেন, ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वशः। বলছেন পার্থ মানে হে অর্জুন, অর্জুনকে বলছেন, অর্জুনের দ্বারা সবসময় এটা ভাববেন যে ভগবান এটা আমাদের জন্য বলছেন। অর্জুন মনুষ্য জাতির প্রতিনিধি হয়ে, মানব সমাজের প্রতিনিধি হয়ে তিনি ভগবানের কাছে আছেন, কিন্তু অর্জুনকে বলার মধ্যে দিয়ে ভগবান আমাদের সবার জন্য এই কথা বলছেন। কি বললেন ভগবান? এ যথা মাং প্রপদ্যন্তে, অর্থাৎ যেইভাবে আমার ভজনা করে, আমার উপাসনা করে, আমার শরণাগত হয়, আমাকে ডাকে, আমার সাধনা করে, আরাধনা করে, সেই কথা বোঝাচ্ছে এই সব বাক্যটার দ্বারা। এ যথা মাং প্রপদ্যন্তে, তারপরে বললেন তাংস তথৈব ভজাম্যহম, ভজামি অহম, তাং তথৈব ভজামি অহম। অর্থাৎ যে যেভাবে আমার সাধনা আরাধনা করে, যে যেভাবে আমার শরণাগত হয়, আমার উপাসনা করে, আমার ভজনা করে, আমি তাদেরকে সেইভাবেই গ্রহণ করি, আমি তাদেরকে সেইভাবেই গ্রহণ করে নিই বা সেইভাবেই আমার কাছে টেনে নিই, বা তাদের সেই সাধনা আরাধনা আমি সেইভাবেই গ্রহণ করি। তাই বললেন তাংস তথৈব ভয়ামি অহম, আমি সেইভাবেই সেটা গ্রহণ করি। এর পরের লাইনে বলছেন মম বর্তানুবর্তন্তে। মম বর্তানুবর্তন্তে মানে কি? বলছে আমার
যে অনুকরণ করে থাকে, অর্থাৎ আমার এই সাধনা বা আমার প্রতি তার যে সাধনা আরাধনা নিত্যদিনের যে সাধন ভজন সে করে, সেটা সম্পূর্ণ আমার উদ্দেশ্যে যদি হয়ে থাকে, তাহলে কি হয়? বলছে মনুষ্য পার্থ সর্বশঃ, অর্থাৎ হে পার্থ, হে অর্জুন, সেই মনুষ্যগণ কিন্তু সর্বতভাবে আমারই উপাসনা করছে। সে যেভাবেই করুক না কেন, সেটা আমারই উপাসনা করা হচ্ছে। ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক আমরা এখানে পেলাম। এবার এই শ্লোকটার লাইন বাই লাইন, অর্থাৎ দুটো লাইনে তো একটা শ্লোক, তো প্রথম লাইনটা আগে বুঝবো, তারপরে দ্বিতীয় লাইনে আসবো। প্রথম লাইনের আবার দুটো ভাগ। প্রথম ভাগটা হলো এই যথা মাং প্রপদ্যন্তে, দ্বিতীয় ভাগে হলো তাংস তথৈব ভজামি অহম। এটা পরপর বুঝিনি। ভগবান বলছেন যে দেখো অর্জুন, যে বা যে যারা যেভাবেই আমার ভজনা করে, অর্থাৎ আমার আরাধনা করে, সাধনা করে, এটা যে যেভাবে কেন বললেন ভগবান? তার কারণ এই জগতে যত মানুষ আমরা দেখি, সেই মানুষের মধ্যে সব থেকে অবাক করা বা সব থেকে আশ্চর্যের, সব থেকে বিচিত্র জিনিস কি জানেন? সব থেকে বিচিত্র হলো, যতজন মানুষ আছে প্রত্যেকটা মানুষের মনের ভাব আলাদা আলাদা। কারো মনোভাবের সঙ্গে কারো মনের ভাবের মিল নেই। খুব প্র্যাকটিক্যাল কথা এটা, এবং এটা মনোবিদ্যার একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে এই জগতে যত মানুষ আপনি দেখছেন, প্রত্যেকটা মানুষেরই মনের ভাব আলাদা আলাদা হয়। তাই মানুষের যে রুচি বা আচার আচরণ, তার মনের ভাব, এগুলো সব আমরা আলাদা আলাদা দেখতে পাই। হ্যাঁ, মিল যে পাওয়া যায় না তা না, কিন্তু 100%, মানে 100% মিল আপনি কখনো পাবেন না। কিছু না কিছু পরিবর্তন থাকবেই থাকবে। একই মায়ের পেটের সন্তান, দুই ভাই বা দুই বোন হলেও, এমনকি যমজও যদি হয়, তবুও তাদের মনোভাবের মধ্যে পার্থক্য থাকে। তাই বলা হচ্ছে যে মানুষ যেহেতু বিভিন্ন মনোভাবের হয়, তাই তাদের প্রত্যেকটা কাজকর্ম থেকে শুরু করে এমনকি সাধন ভজন পর্যন্তও সেটা আলাদা আলাদা হয়। তাই যেহেতু আমাদের অনেক দেবদেবী আছে, তাই প্রত্যেকটা মানুষই তার নিজের পছন্দ মতন দেবদেবীদের সাধনা আরাধনা, পূজা পাঠ, বন্দনা, স্তবস্তুতি এগুলো করে থাকে। প্রত্যেকে যে একই দেবদেবীর করবে এমন নয়। কেউ শিবের করছে, কেউ কালীর করছে, কেউ দুর্গার করছে, কেউ রামকৃষ্ণদেবের করছে, কেউ সারদা মার করছে, কেউ চৈতন্যদেবের করছে, কেউ হনুমানজির করছে। যার যেটা ভালো লাগে সে সেইভাবে করছে, কিন্তু সবাই ভগবানেরই স্তবস্তুতি, বন্দনা, প্রার্থনা করছে। সে তার নিজের মনের ভাবের সঙ্গে মিল রেখে তার মতন করে সে করছে। এটা গেল আমাদের হিন্দুদের কথা। কিন্তু এই সারা জগতে অনেক ধর্ম আছে, অনেক জগতে অবতার পুরুষরা এসেছেন, আলাদা আলাদা ধর্ম আমরা দেখতে পাই। প্রত্যেকটা ধর্মেরই মানুষ বিভিন্ন রকমভাবে সেই ধর্মের পথ ধরে সাধনা আরাধনা, উপাসনা, পূজা পাঠ, বন্দনা এগুলো করে। যাই করছেন তারা, সেগুলো সব সাকারের উপর নির্ভর করে করছেন। তো ভগবান এখানে খুব মজার ব্যাপার হলো, ভগবান এখানে বলে দিলেন যে যথা মাম প্রপদ্যন্তে, যে যেভাবেই যাই করছে, সাধনা আরাধনা, বন্দনা ভজনা যাই করছে, সেটা সব আমার জন্যই করছে, মানে আমার কথা ভেবেই করছে। তার ফলটা কিন্তু, বা তার সেই
পূজা পাঠ সাধনা আরাধনা যা করছে সেটা কিন্তু আমার উদ্দেশ্যেই করছে এবং আমার কাছেই আসছে। ভগবান এটা কি বললেন, এটা কোন জায়গার থেকে ভগবান এই কথাটা বললেন? ভগবান বললেন যে এটা একটা সুন্দর ছন্দের আকারে আপনাদের বলি। নানান ভাবে নানান পথে করে সাধনা, অন্তিমে লাভ হয় সেই এক পরম ধন। নানান ভাবে নানান পথে মানবগণ করে সাধন, অন্তিমে লাভ হয় সেই এক পরম ধন। অর্থাৎ মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন পথ ধরে বিভিন্ন ধর্ম অবলম্বন করে তার সাধনা করছে, তার মানে সেই ভগবানেরই সাধনা আরাধনা করছে, এক এক রকম ভাবে করছে। কিন্তু সেই সাধনায় যখন সে সিদ্ধি লাভ করে, সাধনার অন্তিমে গিয়ে পৌঁছায়, তখন সে বুঝতে পারে যে সে যেই পথ দিয়েই এসেছে কিন্তু তার গন্তব্যস্থল এই একটাই ছিল। যে হিন্দু ধর্মের পথ ধরে চলছে, সে যখন সিদ্ধি লাভ করছে অর্থাৎ সাধনায় সিদ্ধ হয়ে যাচ্ছে, তখন তার যে গন্তব্যস্থল যেখানে গিয়ে সে পৌঁছলো, সেইখানে সে যাকে পেল, মুসলিম ধর্ম অবলম্বন করে যে চলছে, সে সেই ধর্ম অবলম্বন করে সাধনা করতে করতে সে যেখানে গিয়ে পৌঁছবে, সেই যে পরম ধন সে লাভ করছে, সেই গন্তব্যস্থল সেই পরম ধন খ্রিস্ট ধর্মের যে সাধনা করছে, সে সিদ্ধি লাভ করে যে পরম ধন লাভ করছে, তার গন্তব্যস্থল সেই গন্তব্যস্থল এবং পরম ধন। এবং খ্রিস্ট ধর্মের পরে আমরা যে পাই জৈন বা বুদ্ধ ধর্ম, জৈন ধর্ম, যে পথেই যে সাধনা করছে, যেই সাধক সাধিকা ভক্ত, তার অন্তিমে গিয়ে সে কিন্তু সেই একই পরম ধন একই ঈশ্বরকে পাচ্ছে। সেইখানে কোনো বিভেদ নেই। কেন বিভেদ নেই জানেন? এটা আজকে খুব মন দিয়ে শুনে রাখুন। কারণ মানুষের সাধনা শুরু হয় সাকার রূপ দিয়ে, সাকারের ভাবনা দিয়ে। মানুষ নিরাকার ভাবনা দিয়ে কখনো সাধনা শুরু করতে পারে না। যখন সাকার নিয়ে মানুষ সাধনা শুরু করছে, তখনই সেই সাধনার মধ্যে পার্থক্য থাকছে। কিন্তু যখন সাধনা করতে করতে সে যত এগিয়ে যাচ্ছে, তত কি হচ্ছে, তার সাকার থেকে মন আস্তে আস্তে নিরাকারের দিকে চলে যাচ্ছে। আর যখন সে সাধনায় সিদ্ধি লাভ করছে, তখন সেখানে গিয়ে সাকার আর থাকছে না, তখন সেখানে সম্পূর্ণ নিরাকার, অর্থাৎ সেইখানে জ্যোতিরও জ্যোতি, উজ্জ্বল হৃদি কন্দর, অর্থাৎ সেইখানে নিরাকারের জ্যোতিতে তার মন ভরে যাচ্ছে। তখন সে আর বলতে পারছে না সে কোথায় গিয়ে পৌঁছলো, কাকে দেখছে, তার যে প্রাপ্তি সেটা আর সে অন্যকে জানাতে পারছে না। কারণ তার সেই গন্তব্যস্থলে পৌঁছে পরম ধন প্রাপ্ত হয়ে জ্যোতিরও জ্যোতির মধ্যে সে নিজে ডুবে যাচ্ছে। তখন আর বলার কিছু থাকছে না। তাই বলছে যে সাকার থেকে সাধনা শুরু হয়, নিরাকারে গিয়ে শেষ হয়। আর যখন নিরাকারে গিয়ে শেষ হচ্ছে, তখন সেখানে শুধু জ্যোতি আর জ্যোতি, সেখানে আর অন্য কিছু নেই। তাই সেখানে আর কোনো বিভেদ থাকে না, সেখানে আর কোনো বিভেদ সৃষ্টি করা যায় না। তাই দেখবেন মানুষ যখন গ্রস লেভেলে থাকে, মন যত আমাদের নিচু স্তরে থাকে, ততই মনের ভিতরে অশান্তি, ঝড়গাঝাঁটি, পরনিন্দা, পরচর্চা, ততই মনের ভিতরে এই সমস্যার সৃষ্টি হয়। যত আপনি পারমার্থিক চিন্তা করবেন, যত নিত্যদিন গুরুবাক্য পালন করে চলবেন, যত সাধন ভজন করবেন, তত দেখবেন মনটা এই গ্রস লেভেল থেকে, নিম্ন স্তর থেকে ধীরে ধীরে উচ্চ স্তরের দিকে উঠতে শুরু করেছে। যত মন উচ্চ স্তরের দিকে উঠবে, তত আপনার মধ্যে থেকে এই পরনিন্দা, পরচর্চা করা, পরের দোষ দেখা, অশান্তি করা, ঝড়গাঝাঁটি করা, মনোমালিন্য, এগুলো সব কমতে থাকবে। এগুলো কমতে কমতে মন যত উচ্চ স্তরে উঠবে, তত এগুলো আসরিক ভাবগুলো, আসরিক গুণগুলো, যত অশুভ, যত খারাপ, এগুলো সব নিচে পড়ে থাকবে। তত আপনার কাছ থেকে এগুলো দূরে সরে যাবে। এইভাবে করতে করতে
সাধন ভজন করে মানুষ যত উচ্চ স্তরে তার মনকে তুলতে পারে, যত উচ্চ স্তরে মন উঠে যায়, তত এই দৈবী ভাব বা শুভ ভাব মানুষের মধ্যে আসতে থাকে। আর এই দৈবী ভাবের আস্তে আস্তে একটা সময় এমন আসে যখন সেই মানুষটার মধ্যে আর কোনো অশুভ ভাব বা আসরিক ভাব থাকে না, অর্থাৎ তার মধ্যে কোনো তামসিক গুণ, রাজসিক গুণ এগুলো কিছু থাকে না। তখন শুধু সাত্ত্বিক গুণ তার মধ্যে থাকে। আর এই সাত্ত্বিক গুণ যখন মানুষের মধ্যে এসে যায়, দৈবী ভাব যখন সম্পূর্ণরূপে এসে যায়, তখন সেই মানুষটার কাছে আর কোনো বিভেদ থাকে না। তখন তার কাছে সব সমান। তখন সে সমদৃষ্টিতে সব কিছু দেখে। তখন তার কাছে শিব যা, কালীও তাই, দুর্গাও তাই, শ্রীরামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, চৈতন্যদেব, মোহাম্মদ, যীশুখ্রিস্ট, বুদ্ধদেব, মহাবীর সব এক হয়ে যায়। তখন তার কাছে আর কোনো পার্থক্য বলে কিছু থাকে না। এই কথাটাই বোঝানোর জন্য ভগবান বললেন, এই যথামাং প্রপদ্যন্তে, যে যেভাবেই আমার সাধনা করুক সেটা কিন্তু নষ্ট হয়ে যায় না, সেটা বিফলে যায় না, সেটা আমার কাছেই আসে। অর্থাৎ সে সাকার রূপে তার যেটা ভালো লাগে সেটাকে ভেবে নিয়ে সে সাধনা করছে, তার যে পথ ভালো লাগে সেই পথ ধরে সে করছে, কিন্তু করছে তো আমাকেই, আসছে তো আমার কাছেই, আমারই তো সব, আমি তো এই ভাগগুলো করে রেখেছি। সুতরাং আমি ছাড়া দ্বিতীয় তো আর কিছু নেই। এই কথা বলে তারপরে বললেন, তাংস তথৈব ভজামি অহম, তারা কিন্তু পরোক্ষভাবে আমারই ভজনা করে, আমি ছাড়া অন্য কেউ নেই, আমারই এই সকল সৃষ্টি। যখন অর্জুনকে ভগবান বিশ্বরূপ দর্শন করালেন, তখন কিন্তু অর্জুন ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি দেখতে পাচ্ছিলেন না। দেখছেন জগৎ সংসারে যা কিছু আছে সবই তো সেই ভগবানের মধ্যে, তার ছাড়া তো আর কিছু নেই, সব তার থেকে সৃষ্টি হচ্ছে, আবার তার মধ্যেই লয় হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই পরমাত্মা, সেই ঈশ্বর, সেই ভগবানের কাছ থেকেই জগতের সব কিছু সৃষ্টি হচ্ছে, তার মুখ থেকে বেরোচ্ছে, আবার তার মুখের মধ্যেই সব এসে প্রবেশ করছে। এটা দেখে অর্জুন আর তাকিয়ে থাকতে পারছেন না, তার মধ্যে ভয়ও হচ্ছে এবং সেটা দেখতে পারছে না, সে ভয়ে চোখ বন্ধ করে নিচ্ছে। তারপরে ধীরে ধীরে সেই বিশ্বরূপ ভগবান সংবরণ করে নিলেন। ঠিক এইটাই বলা হচ্ছে, এত জ্যোতি ছিল, সেই জ্যোতিরও জ্যোতির আলোয় অর্জুন আর কিছু দেখতে পাচ্ছেন না, তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তো এইটাই হলো আসল সাধন রহস্য। যে যেইভাবেই সাধনা করুক, ধীরে ধীরে যত সে সাধনার উচ্চ স্তরে ওঠে, তত সে বুঝতে পারে যে আমরা যে পথ ধরেই যে সাধনা করি না কেন, কেউ হনুমানের সাধনা করুক, কেউ কালী মায়ের করুক, কেউ রামকৃষ্ণ দেবের করুক, কেউ চৈতন্য দেবের করুক, সে শ্রীকৃষ্ণের করুক, রামচন্দ্রের করুক, মোহাম্মদের করুক, যীশুখ্রিস্টের করুক, আর বুদ্ধদেবের করুক, জৈনের করুক, হনুমানের করুক, যারই করুক না কেন, যেই দেবদেবীরই করুক না কেন, সে কিন্তু পরোক্ষভাবে সেই এক পরমাত্মারই সাধনা আরাধনা করছে, সেই এক পরমেশ্বরই সাধনা আরাধনা সে করছে। এর বাইরে কিছু নেই, সেই একই আছে, তার থেকেই সব সৃষ্টি, তার মধ্যেই সব লয়। তাই আমা হইতেই হয় সর্বসৃষ্টি, আমাতেই হয় সব কিছুর লয়, এটা ভগবান পরিষ্কারভাবে বলছেন। তাই বলা হয় যে নানানভাবে নানান পথে মানবগণ করে সাধন, অন্তিমে হয় লয়, অন্তিমে লাভ হয় সেই এক পরম ধন। এটা ভগবান পরিষ্কার করে জানিয়ে দিলেন। এরপরে আমরা দ্বিতীয় লাইনের ব্যাখ্যার মধ্যে আসব। এবার 11 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনের ব্যাখ্যায় যাব। এখানে ভগবান বললেন, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। এখানে মম মানে আমার, ভগবানের বোঝাচ্ছে, আমার মানে ভগবানের। বত্ম মানে হলো মার্গ বা পথ,
অনুবর্তন্তে মানে অনুসরণ করে যারা, যারা অনুসরণকারী, কারা সেটা, কারা আমার পথ অনুসরণ করছে। মনুষ্য পার্থ সর্বশঃ, সব মানুষই, হে পার্থ। এখানে ভগবান সব মানুষের কথা কেন বললেন? সব মানুষই আমার পথই অনুসরণ করছে। এখানে একটা প্রশ্ন আসবে মনে, আচ্ছা মহারাজ, আমরা তো দেখি অনেকে আছে যারা সাধনা ভজনা কিছু করে না, দীক্ষা টিক্ষা নেয়নি, তারা ধর্মের প্রতি তাদের বিশ্বাস নেই, এক কথায় বলা যায় তারা নাস্তিক। তো এই নাস্তিক যারা, তারা কিভাবে আবার ভগবানের পথ অনুসরণ করছে? তারা তো ভগবানের পথ অনুসরণ করছে না। হ্যাঁ, তখন এটা মনে হয় যে তারা তো নাস্তিকের মতন জীবনযাপন করছে, তাহলে তারা কিভাবে ভগবানের সেই পথকে অনুসরণ করছে? ভগবান যেখানে বললেন যে আমার পথই অনুসরণ করে প্রায় সব মানুষই, মনুষ্য পার্থ সর্বসহ, সব মানুষই আমার পথই অনুসরণ করছে। কেন বললেন ভগবান তাহলে এই কথা? এ কথা বললেন ভগবান তার কারণ যে ভগবানের এ কথা বলার অর্থ হলো যে ভগবান এখানে বলছেন যে মানুষ যেহেতু এই জগতের শ্রেষ্ঠ জীব, আর যেহেতু প্রত্যেকটা মানুষ আমার হতেই সৃষ্টি, আমার ইচ্ছাতেই তারা এই পৃথিবীতে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করেছে এবং শ্রেষ্ঠ জীব হয়েছে, তাই প্রত্যেকের মধ্যে আমার কিছু ভাব, কিছু গুণ তার মধ্যে থাকবেই থাকবে। সে হয়তো দেখা যাচ্ছে যে কাউকে দেখি বা লোক দেখানো করছে না, কিন্তু সে যেভাবেই করছে সেটা আমারই পথ অনুসরণ করছে। আমাদের শাস্ত্রে বিভিন্ন রকম সাধন পদ্ধতি আছে, তার মধ্যে একটা সাধন পদ্ধতি আছে শত্রুভাবে সাধন। ভগবানকে শত্রু মনে করে চলা এবং সেইভাবেই পরোক্ষভাবে ভগবানের সাধনা করা। ব্যাপারটা কেমন দেখুন, রাবণের কথা একটু চিন্তা করুন, কংসের কথা চিন্তা করুন, দেখবেন জগাই মাধায়ের কথা চিন্তা করুন। এরা কিন্তু ভগবানকে শত্রু ভেবেই তারা জীবনযাপন করত এবং শত্রুর ভাব নিয়েই তারা ভগবান বা অবতার পুরুষকে সেই চোখেই দেখত। তারা কখনো তাদের সুনাম শুনতে পারতো না, তাদের নামই শুনতে পারতো না, অথচ তারা কিন্তু পরোক্ষভাবে সর্বক্ষণ সেই ভগবানের কথাই চিন্তা করছে। দেখুন ব্যাপারটা কত ইন্টারেস্টিং। যারা জানবেন, যারা আমাদেরকে শত্রু ভাবে, ধরুন কোনো মানুষকে কোনো মানুষ বা একজন দুজন যতজনই হোক, সে শত্রুর মতন দেখে, শত্রু ভাবে। এটা আপনি যখন বুঝতে পারছেন, আপনার মনে খুব কষ্ট হয় যে দেখো, আমি তো একে কিছুই করিনি, কিন্তু এ দেখো আমার পিছনে কেমন লেগে আছে, আমাকে শত্রু মনে করছে, আমার সঙ্গে শত্রুর মতন আচরণ করছে, ব্যবহার করছে। তখন সেই মানুষটাকে যদি পরিবর্তন করতে হয়, সেই মানুষটার মনোভাবে যদি পরিবর্তন আনতে হয়, সেই মানুষটার যদি উপকার করতে হয়, মঙ্গল করতে হয়, কল্যাণ করতে হয়, তাহলে আপনাকে সেই মানুষটা আপনার প্রতি যে ভাব অবলম্বন করে চলছে, আপনার মনে যদি সেই ভাব থাকে, তাহলে সেই মানুষটারও যেমন ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে। ওই শত্রু ভাব আপনার মনে ভুলেও আনা যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে? তখন আপনাকে আরও বেশি করে জপ ধ্যান সাধন ভজন করতে হবে। কারণ এই যে আপনি ঈশ্বরকে ধরে সাধনা করে জপ ধ্যান সাধন ভজন করে চলছেন, আর যে আপনাকে শত্রুভাবে দেখছে, আপনার কথা চিন্তা করছে, পরোক্ষভাবে কিন্তু
আপনার এই জপ ধ্যান সাধন ভজনের যে প্রভাব, সেটা তার মনের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। কারণ কারণ ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে যে যার কথা ভাবে সে তার সত্তা পায়। অর্থাৎ যে আপনাকে শত্রুভাবে দেখছে, যে আপনাকে হিংসা বিদ্বেষ করছে, জানবেন সেই মানুষটা কিন্তু সারাদিনে অনেকবার আপনার কথা চিন্তা করছে, আপনার কথা ভাবছে। এবার সে যতবার আপনার কথা চিন্তা করছে, আপনার কথা ভাবছে, ততবারই কিন্তু আপনার গুণ সম্পর্কে, আপনার ব্যবহার সম্পর্কে, আপনার চালচলন কথাবার্তা সম্পর্কে তাকে ভাবতে হচ্ছে, আপনার চেহারা আপনার রূপ সম্বন্ধে তাকে ভাবতে হচ্ছে। এইবার এই ভাবনার মধ্যে দিয়ে তা আপনার সত্তাটা কিন্তু তার ভিতরে যাচ্ছে। তাই আপনি যদি খুব ভালো হন, আপনি যদি প্রকৃত ভক্ত হন, যদি সর্বদা সাধন ভজন জপ ধ্যান করেন, এইবার যে আপনাকে শত্রুভাবে দেখছে, যে আপনাকে হিংসা বিদ্বেষ করছে, সেই মানুষটাও ধীরে ধীরে আপনার এই দৈবী গুণের জন্য, এই সাধন ভজনের শক্তির জন্য সেই মানুষটার মন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। সেও কিন্তু অশুভর থেকে শুভতে চলে যাবে, অমঙ্গলের থেকে মঙ্গলের দিকে যাবে। সেও কিন্তু আস্তে আস্তে অভক্তর থেকে ভক্ততে পরিণত হয়ে যাবে। তাই দেখুন, শত্রুভাবে সাধন করে এই কংস, এই রাবণ, এই রাক্ষসরা, জগাই মাধাই, দস্যু, ডাকাত সব তারা উদ্ধার পেয়ে গেল। আমরা সাগর সাঁতরার নাম জানি, আমজাদের নাম জানি, এরা সবাই কিন্তু উদ্ধার পেয়ে গেল। জানবেন যে শত্রুভাবের সাধনও আছে, কিন্তু যার প্রতি শত্রুভাব তাকে কিন্তু এই কোনো রকম এই শত্রুভাব, হিংসা বিদ্বেষ ভাব রাখা যাবে না মনের ভিতরে। তাকে সাধন ভজন দ্বারাই চলতে হবে। তাই ভগবানকে যারা মানছে না, ভগবানকে যারা বিশ্বাস করছে না, যারা নাস্তিক হয়ে জীবনযাপন করছে, তারাও কিন্তু পরোক্ষভাবে ভগবানের কথাই চিন্তা করছে, ভগবানের স্মরণ মননই করছে। কারণ ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। সব কিছু হৃদয়ে, হে অর্জুন, সমস্ত জীবের হৃদয়ে এই ভগবানের অধিষ্ঠান। সব কিছুর মধ্যে সেই ভগবানই আছেন। সুতরাং শত্রুভাব নিয়ে যারা চলছে, যারা নাস্তিক ভাব নিয়ে চলছে, তারা কাউকে না কাউকে তো তারা শ্রদ্ধা ভক্তি করছে। কোনো মানুষের প্রতি বা কারো প্রতি তো তাদের মনের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা আছে। সেটাই পরোক্ষভাবে ভগবানের প্রতি চলে যাচ্ছে। তাই ভগবান কত সুন্দর বললেন দেখুন, মম বার্তাম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। আমারই পথ অনুসরণ করে সব মানুষ আমারই ভজনা করে, অর্থাৎ অন্তিমে আমার কাছেই তাকে আসতে হয়, আমাকেই সে লাভ করে। তাই এ যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভয়াম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। এই কথাটা বলার যে আজ থেকে কত হাজার বছর আগে ভগবান সেই কুরুক্ষেত্রের যুদ্ধস্থানে দাঁড়িয়ে, কুরুক্ষেত্রের ওইখানে অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলেছিলেন। সেই একই কথা এই কলিযুগে, এটা ভগবান বলেছিলেন দাপর যুগে, কিন্তু সেই একই কথা কলিযুগে আরো সহজ করে সেই অবতার পুরুষ, সেই ভগবানই এসে আরো সহজ করে বলে দিলেন। সেটা কি কথা, সেই আলোচনার মধ্যে যাব। তার আগে একটা প্রশ্ন আমাদের মনে জাগে যে আচ্ছা, সেই দাপর যুগে ভগবান এই কথাগুলো বলেছিলেন, অর্থাৎ জ্ঞান যোগের যে 11 নম্বর শ্লোকে যে কথাগুলো আমরা পেলাম, সেটা দাপর যুগে ভগবান বলে গেছেন। সেই কথাই আবার কলিযুগেও ভগবান বললেন। এর উত্তর হলো হ্যাঁ, কলিযুগে বললেন, আরো সহজ করে বললেন। কলিযুগের মানুষের বোঝার মতন করে, কলিযুগের মানুষের বোধগম্য হওয়ার মতন করে ভগবান বললেন।
যে রাম সেই কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ, যিনি তেতাতে রাম হয়ে এসেছিলেন, দাপরে কৃষ্ণ হয়ে কলিযুগে রামকৃষ্ণ হয়ে আসলেন, তিনি এই কলিযুগে এসে সেই একই অবতার এসেছিলেন, তার সূত্র আমরা পাই কিভাবে? এই বিভিন্ন কথার মধ্যে দিয়ে। তাই গীতাতে সেই একই অবতার শ্রীকৃষ্ণ যেই কথা বলেছিলেন সমগ্র মানব জাতির জন্য, সেই একই কথা ভগবান শ্রীরামকৃষ্ণ সমগ্র মানব জাতির জন্য বললেন। যে দাপরে বললেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। একই কথা কলিযুগে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, যত মত তত পথ। ছোট্ট একটা সহজ কথায় বুঝিয়ে দিলেন। এর কি গভীর অর্থ দেখুন। এত বিশ্লেষণ, এত আলোচনা, তার একটা সহজ কথায় সমাধান করে দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, যত মত তত পথ। এর পরের ক্লাসে আমরা এর ব্যাখ্যায় এবং এর সঙ্গে স্বামীজির কথায়, শ্রীমা সারদা দেবীর কথার মধ্যে আসব, এর বিস্তৃত ব্যাখ্যার মধ্যে আসব। আজকে এই পর্যন্ত। আবার পরবর্তী ক্লাসে সবার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।